হ্যালো বন্ধুরা, নমস্কার সবাইকে। আমার আরেকটি নতুন ব্লগে সবাইকে স্বাগত। আজকে সকাল থেকে তো সেরকম কিছু ভিডিও দিই নাই, ভিডিও আমি তুলিও নাই সেরকম। কারণ দেখুন, দোকানে ভিডিও দিলে একটা অন্যরকম হয়, মার্কেট করতে করতে ভিডিও দিলে আলাদা রকম দেখায়। সে দোকানদারের ছবি চলে আসবে, দোকানদারের ফটো, দোকানের ফটো, অসুবিধা হতেই পারে তার। সেই কারণে জন্য মার্কেট করতে করতে আমি ভিডিও করি না। তখন মার্কেট শেষের পথে প্রায় 80% মার্কেট আমার কমপ্লিট হয়ে গেছে। এখন বাড়ি ফেরার পথে বা 2-4টে দোকান আছে, 5-6টা মদের দোকান আছে, সেখানে যাব। সেখানে 1 পেটি রেডবুলের অর্ডার আছে, 1 পেটি রেডবুল দিয়ে তারপরে আরও যা ফেরার পথে আরও 2-4টে দোকান আছে, সেখানে লেস, কুরকুরে, ক্যাডবেরি, কিটক্যাট এসবের কিছু অর্ডার আছে, সেগুলো দেবো। আর সেগুলো দেওয়ার পরে তারপরে বাড়ি যাব। এখন মোটামুটি বাড়ি যেতে এখনও টাইম লাগবে, আধা ঘন্টা, পৌনে 1 ঘন্টা এখন টাইম লাগবে। এবার মার্কেট করতে করতে ওই জন্য আমি ভিডিও করি না। বাদবাকি ভিডিওটা তো আমি ঘরে গিয়ে বানাই। আমার যেগুলো বাদবাকি লাইফস্টাইলে যে ভিডিওগুলো, আমার ডেলিকার যেটা ভিডিও, সেটা আমি চেষ্টা করি দেবার। আমার ভিডিওগুলো আপনারা দেখবেন, ভালো লাগবে। চেষ্টা করবেন যে আমাকে সাবস্ক্রাইবটা একটু বাড়ানোর, ভিডিওর সংখ্যাটা একটু বাড়ানোর চেষ্টা করব। দেখুন, আগে যাচ্ছি, এটা মদের দোকানে রেডবুল দেবো, তারপরে বাড়ি যাব। দেখুন, এখানে আমি রেডবুল নিয়ে যাচ্ছি দোকানে রেডবুল দিচ্ছি। দোকানে রেডবুল দেওয়ার পরে ও ভাই আমাকে জিজ্ঞেস করছে কত টাকা। আমার 2450 টাকা। তো গুনে এবার টাকাটা আমাকে দেবে। আমাকে একটু ওয়েট করতে হবে, কারণ দোকানে ওর কাস্টমার আছে, ওকে ছাড়বে, তারপর আমাকে দেবে। তো তা করতে করতে ও টাকা নিয়ে এবার গুনছে, ও আমাকে দেবে বলি টাকাটা গুনছে। দিয়ে টাকাটা গোনার পরে তারপরে ও আমাকে এসে জিজ্ঞেস করছে যেরকম, তো ফোনটা ওখানে রাখা আছে গাড়িতে, কিছু হবে না? না না, কী হবে? যে ফোনটা কি চালু আছে নাকি? হ্যাঁ, ভিডিও হচ্ছে। যে কিসের ভিডিও? না, এমনি এটা ব্লগ বানাচ্ছি, তো সেই সবেরই ভিডিও বানাচ্ছি। তো বলছে আমার দোকানে ছবি আসবে? তো আমার দোকানে ছবি আসবে, অসুবিধা কিছু নেই, এখন তো সব দোকানেরই সবাই ছবি আসে। তো এই নিয়ে একটু হাসি ঠাট্টা আর কি, যে ব্যবসা করে টাকা তো হচ্ছে না নাকি, আবার ব্লগ বানাচ্ছে। ব্লগ তো সবাই বানাচ্ছে আজকাল, ওই জন্য আমিও বানাচ্ছি। তো এই নিয়েই কথাবার্তা হচ্ছে ওর সঙ্গে। রেডবুল দেওয়া হয়ে গেল। এবার এই সামনে একটা দোকান আছে, এখানে খানিক লেস কুরকুরে দেবো। এই রাস্তাটা খুব জ্যাম, খুব ভিড়ের রাস্তা, খুব ভিড় হয় এই রাস্তাটা। সিএন হসপিটাল, আমাদের বোলপুরে সিএন হসপিটাল এটা। ওই বাঁ দিকে টোটো লেগে আছে, ওইখানে আছে দোকানটা। পজিশন করে নিতে হবে দাঁড়াবার। এই যে রাস্তাটা দেখছেন, এই রাস্তাটা হচ্ছে খতরনাক রাস্তা। এই যে ইটগুলো এরকমভাবে বেছানো আছে, রাস্তাটা টেকসই হবে অনেক দিন, কিন্তু মানে এত এবড়ো খেবড়ো ভাবে গাড়ি মানে জোরে চালানো যায় না। সব গাড়ি একদম ঝনঝন ঝনঝন করে নড়বে। বিশেষ করে 3 চাকা 2 চাকার ক্ষেত্রে এই রাস্তাগুলো খুব রিস্কের। এমনি বড় বড় ডাম্পার ফাম্পার, লরি, বাস, তাদের জন্য ঠিক আছে। 2 চাকা 3 চাকার জন্য খুব রিস্ক। 2 চাকার তো বেশি রিস্ক বর্ষাকালে। বাই চান্স যদি একটু স্লিপ কেটে যায় না, বাস একদম ভেতরে পড়বে একদম। আর 3 চাকার রিস্ক হচ্ছে ওই যে গাড়ি একদম মানে জোরে চালানোই যাবে না। এমনিতে টোটোর ধরুন যান নাই, টোটোতে শুধু টিনের ডাব্বা, তার উপর যদি ঝকাম করে যায়, মাছ খুলে পড়ে যাবে সামনে। মানে খুব আস্তে আস্তে যেতে হয় রাস্তাটা, প্রচুর রিক্সের রাস্তা। তো আজকে মার্কেট এখানেই কমপ্লিট হলো। 80% নয়, পুরো 100%ই কমপ্লিট হয়ে গেল। এবার বাড়ি ফেরার পথে, বাড়ি যেতে যেতে এখন বাজে মোটামুটি 2:10, মানে বাড়ি যেতে যেতে 2:30টা। তারপরে যাব, তারপরে ভাত খাবো হিসাব করে, আগে হিসাব করবো, তারপর ভাত খাবো। ভাত খেতে খেতে মোটামুটি 3:30। মাল ফাল নামাবো গাড়ি থেকে, তারপরে বাড়ি চলে এসেছি। এবার বাড়িতে এসে গাড়ি থেকে মালগুলো সব নামাবার পালা। এটা হচ্ছে আমার প্রতিদিনের কাজ। প্রতিদিন আমি সকালবেলায় 6টার সময়
মার্কেট যাওয়ার আগে মালগুলো তুলি, আবার প্রত্যেক দিন মালগুলো এই রকমভাবেই আমাকে নামাতে হয়। পয়সা তো এমনি এমনি আসে না, পয়সা অনেক কষ্ট করতে হয় তবেই পয়সা আসে। সেটা অনেকে সবাই বোঝে না, সবাই অনেকগুলো স্ট্যাটাস দেখবে, এই দেখবে ওই দেখবে, কিন্তু পয়সাটা কীভাবে যে ইনকাম করতে হয় সেটা একমাত্র যারা পরিশ্রম করে পয়সা ইনকাম করার জন্য তারাই বুঝবে যে কতটা পরিশ্রম করলে তবে পয়সা আসে। আর এইগুলো অনেকে প্রশ্ন করতে পারে যে কাঠের বাক্সগুলো কী আছে। আসলে কাঠের বাক্সগুলোতে আছে আমার ক্যাডবেরি রাখা আছে। এই কারণেই কাঠের বাক্সতে ক্যাডবেরি রাখি, কারণ আপনার এই ক্যাডবেরিগুলো প্রথম কথা গরমের সময় গলে যাওয়ার চান্স থাকে, ওই জন্য কাঠের বাক্সটা বানিয়েছি। আর দ্বিতীয় কথা হচ্ছে পেটিতে রাখলে কি অনেক সময় ভেঙে যায়। একটা পেটির উপর একটা পেটি চাপানো থাকে তো আমার গাড়িতে, ছোটো গাড়ি ধরুন টোটো, এবার আমাকে তারই মধ্যে সব গুছিয়ে গুছিয়ে রাখতে হয়। এবার ওই জন্য কাঠের পেটিটা বানানো হয়েছে। আমি নিজেই পয়সা খরচা করে বানিয়েছি, আমার কোনো কোম্পানি ফোম্পানি কেউ নেই। আমার যা মাল দেখছেন সব আমার নিজস্ব মাল, আমি নিজেই মাল কিনে নিজেই দোকানে দোকানে মাল বিক্রি করি। তো সেই জন্য আমার এই কাঠের পেটিগুলো বানানো। তো মোটামুটি এবার সব পেটিগুলো আস্তে আস্তে সব নামানো প্রায় কমপ্লিট। এখনও উপরে ছাদের পেটিগুলো বাকি আছে, নিচের এখনও। এবার আমার প্রত্যেক দিনের আমার ডেলি স্টকের মাল এগুলো। আমি তো কারোর অর্ডার নিয়ে মাল যায় না, আমি কারোর অর্ডার নিই এরকমভাবে মাল খুব কমই যায় আমার প্রতিদিনকার মাল আমার গাড়িতে চাপাই আমি, যেটা মানে বোঝা যায় যে কোন দোকানে কীরকম লাগবে না লাগবে, কী মাল লাগতে পারে, সেরকমভাবে আমি আমার মালগুলোকে আমি গাড়িতে সাজিয়ে নিই ডেলিকার রুটিন আমার। আর অর্ডারের মাল এই কারণে নিই না, কারণ অর্ডারের মাল নিলে একটু ঝামেলা প্রবলেম হয় বেশি। যার কারণে আমার ডেলিকার মাল কিছু যেগুলো বিক্রি হয়েছে সেগুলো হয়েছে, যেগুলো হয়নি সেগুলো আবার কালকের জন্য রাখা রইল। এবার ছাদের পেটিটা আমরা সব খুলে নিচ্ছে আস্তে আস্তে। পেটিগুলো খুলে নিয়ে যে পেটিগুলো খালি হয়ে গেছে, যেমন এই পেটিটা খালি হয়ে গেছে, এটা আমার আর এক পিস মাল না, এইটা ভর্তি আছে, ওর পাশে আর একটা আছে সেটা খালি হয়ে গেছে, সেইটা আমি ছিঁড়ে নেবো। তার আগে আমি দড়িগুলো সব ভালোভাবে গুছিয়ে সব ডিকির মধ্যে ভরে নিচ্ছি, কারণ আবার আমাকে কালকে ধরুন দড়িগুলোকে আবার কালকে ইউজ করতে হবে আমাকে। এবার দড়িগুলো খুব পাক খেয়ে যায়, ওই জন্য একটু ভালোভাবে দড়িগুলো গোছাতে হয়। এবার এই দড়িগুলো অনেকটা টেকসই হয়। এটা আপনার যে প্যান্ডেল বাঁধে সেই দড়ি নিয়ে এসেছিলাম, একজনের কাছে চেয়েই নিয়ে এসেছিলাম এই দড়িটা। আর লাইলন দড়িগুলোকে পেটিগুলো ভেঙে যায় খুব, আর লাইলন দড়ি এবার গিঁট পড়ে গেলে খুব অসুবিধা হয়, কিন্তু আমি অতটা জানি না লাইলন দড়িগুলো বাঁধতে, এই জন্য এই দড়িগুলো নিয়ে এসেছি। এই দড়িগুলো খুব ভালো টেকসই, অনেক দিন টেকে দড়িগুলো, ছেড়েও না চট করে দড়িগুলো। এবার ওই জন্য এই দড়িটা নিয়ে আসা হয়েছে। এই পেটিটা এবার খালি হয়ে গেছে। এই পেটিটা এতে এক চেনের মতন মাল আছে, ওই মালটা আমি আপনার সাইড করে রেখে দেবো। রেখে দিয়ে এই পেটিটা আপনার ছিঁড়ে ভালোভাবে গুছিয়ে পেটিটাকে রেখে দেবো, কারণ পেটিগুলো আবার আমাকে আমার অনেক পেটি হয়ে যায়, 2 সপ্তাহ অন্তর অন্তর অনেক পেটি জমে যায়, পেটিগুলো আমি বিক্রি করে দিই। ওই জন্য পেটিগুলো আমি ছিঁড়ে ভালোভাবে পেটিগুলো আমরা গুছিয়ে জায়গা মতন সব রেখে দিতে হয় পেটিগুলোকে। এত সুন্দর ঘর করে দিয়েছি, তোরা এখানে বসে আছিস।
কটা বাজে দেখাচ্ছি। এখন বাজে 2:38। ঘর ঢুকলাম। দেখো 3:20 বাজে, আমার জন্য ভাত রেডি। 3:20 সময় আমি ভাত খেতে বসছি। ভাতের মেনু ভাত, আলু সেদ্ধ, ডাল, ডিমের কারি আর একটা সবজি। এই এবার ভাত খাবো, ব্যাস। এটাই হচ্ছে আমার ডেলিকার রুটিন। 3:30 সময় প্রত্যেক দিন আমার ভাত খাওয়া। আজকের মতন ব্লগটা এইটুকুই। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।